আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকালে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন সকালে, সকালে বেরিয়ে পড়লাম ভাগিনা এবং ভাগনাকে নিয়ে মাঠে যাচ্ছি। তারাও মাঠে যাবে, খুবই জেদ ধরছে। তাই তাদেরকে নিয়ে সকালের হিমেল আবহাওয়ার মাঝে মাঠে যাচ্ছি তাদেরকে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন ইনশাআল্লাহ তাদের নিয়ে মাঠে যাচ্ছি এবং ভিডিও করতেছি। যদিও বাচ্চাদের সঙ্গে নিয়ে গাড়ি চালানোর সময় ভিডিও করা খুব রিস্ক। তো দেখতে পাচ্ছেন আমরা মাঠে পৌঁছে গেছি এবং তারা ২ জন খুবই দৌড়াচ্ছে। তো দৌড়াতে, দৌড়াতে দেখেন অ্যাম আমার ভাগ্নিটা দৌড়াতে পারতেছে না, তো সেও দৌড়াচ্ছে। আমি বললাম সে দৌড়াচ্ছে। এক পর্যায়ে ২ ভাই-বোন দৌড়ের একটা প্রতিযোগিতার মতো একটা অংশগ্রহণমূলক একটা খেলার একটা নেশায় দৌড়াতে লাগলো। তো কিছুক্ষণ পর গিয়ে দেখি যেটা আমরা বাংলা ভাষায় বলি শুয়োর, আমাদের মাঠে শুয়োর এসেছে। তো আমার ভাগিনা-ভাগ্নি দেখে তো মানে খুবই মজা পাইছে। কারণ সচরাচর আমরা যারা গ্রামে থাকি তারা এই শুয়োরটাকে দেখতে পাই এবং গ্রামে বিভিন্ন মৌসুমে শুয়োরটাকে নিয়ে আসে। তো দেখুন আমাদের ধান কাটা চলতেছে, কাজের লোক আছে। তো ধান কাটার ভিডিও দেখাবো আপনাদের এখন। তো দেখতেই পাচ্ছেন ধান কাটতেছে, আমার বাবা আছে এবং কাজের লোক আছে ৫ জন। তো মূলত আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমাদের টোটালি আমন মৌসুমের ধান লাগাইছিলাম ৬ বিঘা। তার ভিতরে ১৪ কাঠা মাটি কাটা হইছে আর মোটামুটি ৫.৫ বিঘা মাটি এখনও ধান কাটা বাকি রয়েছে। তো আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের যে নিচু জমি ছিল সেটাই কাটা হচ্ছে। ধানগুলো একটু এলোমেলো অবস্থায় পড়ে গিয়েছে। কিন্তু ফলনের মান খুবই ভালো হয়েছে। অর্থাৎ ফসলের মান খুবই ভালো হওয়ার কারণেই ধান পড়ে যায় মূলত। তো দেখুন ইতিমধ্যেই আমার ভাগ্নি এবং ভাগিনা ২ জন দুষ্টুমি শুরু করছে। তারা তাদের নানুর কাছে যাবে। যাই হোক, তো আমি আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে দেখুন নিচু জমিগুলোতে ধান কাটা খুবই কষ্টকর এবং ধানের ফলন ভালো হয়। কিন্তু ধান কাটা কষ্টকর এইজন্য যে নিচু জমিগুলোতে পানি থাকে বেশি, এইজন্য ধানগুলো এলোমেলো হয়ে যায়। অর্থাৎ পানি যদি বেশি থাকে সেখানে ধানগুলো এলোমেলো হয়ে যাবে স্বাভাবিক এবং পড়ে যাবে। তবে ফলন ভালো। তো দেখতেই পাচ্ছেন কাজের ফাঁকে আমিও মাঠে নেমেছিলাম। তো ইতিমধ্যে আমার ভাগিনা এবং ভাগ্নি দুজনে ডাক দিয়ে বলতেছে, "মামা ভিডিও করো, আমরা দৌড় দিচ্ছি, তুমি ভিডিও করো।" তো আমার ভাগিনা রাগ করে ওখানে দাঁড়ায় থাকে, অভিমান করে। তো আমি তাকে অনেক বুঝাই সুঝাই আবার দৌড়ানোর জন্য ইয়ে করি। সে দৌড়াচ্ছে দেখুন, সে এখন দৌড়াচ্ছে। আ ছোট মানুষ। তো আমার এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এটা ছিল গত দিনের ভিডিও এবং এটা আজকের ভিডিও। আমি খুবই অসুস্থ ছিলাম দেখে ছাড়া হয়নি। ২ টা ভিডিও একত্রিত করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ২ দিনে আমার মোটামুটি ৫.৫ বিঘা মাটি কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই ধানগুলো আমার মানে এই সিরিয়াল যেটুকু দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি এই ধানগুলো আমার। মাশাআল্লাহ ধানের ফলন অনেক, অনেক, অনেক ভালো হয়েছে। তো আমি আপনাদের এখন দেখাবো আমার ধানের ফলন এবং কালার এবং ধানের বীজের যে মান সেটা কীরকম হয়েছে। যদিও ক্যামেরা খারাপের কারণে ওইরকমভাবে তোমার ফুটে তুলতে পারি নাই। তবে ধানের যে বীজের যে মান সেটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং অনেক ভালো মানের হয়েছে। তো দেখুন আমার ৫.৫ বিঘা মাটি যে ধান কাটা রয়েছে সেগুলো মাঠে পড়ে রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এবং দেখুন আমি হুট করেই মানে হচ্ছে ২ দিন অসুস্থ ছিলাম। ২ দিন পরে একটু শুকিয়ে গেছি এবং সেভ করেছি। তো একটু চেহারা অন্যরকম দেখাবে। দেখুন এখন দেখাবো আমার বিছন যে এরই মৌসুমের যে বিছন আমি বপন করেছিলাম সেগুলো আপনাদের দেখাবো। মাশাআল্লাহ দেখুন বিছন খুবই সুন্দর হয়েছে, বড় হয়ে গিয়েছে এবং আমরা আপনাদের আগেই বলেছিলাম আমাদের নিচু যে জমি অর্থাৎ খাই আমরাকে যেটা বলি সেই জমিতে লাগাবো। তো ইতিমধ্যে আমার বড় ভাই কয়েকটা মাঠে আসছিল আমার সঙ্গে দেখা করার জন্য। তো তাদের সঙ্গে গল্প আড্ডা দিচ্ছিলাম এবং আজকে একটা বিকেলে খুব সুন্দর মুহূর্ত গেছে। তো মাশাআল্লাহ সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।